চোখের আলো হারানো 23 বছরের যুবক সৌরভের সামনে এখন শুধুই অন্ধকার। এক চোখের দৃষ্টি হারিয়েছেন, অপর চোখেও সমস্যা দেখা দিচ্ছে মাঝে মধ্যেই। সৌরভের বিষয়ে কি বলবো, ও যে 4ই আগস্ট আহত হয়েছে, আহত হওয়ার পর থেকে যে ওর ফ্যামিলিগত অবস্থানও কিন্তু অত ভালো না। যে টানাপোড়েনের মধ্যে ওর বাবাও কিন্তু যে কোনো চাকরি বাকরি বা কোনো কিছুই করে না। ওর একজন ভাই আছে, শুধু একজন ভাইয়ের উপরে ওদের ফ্যামিলিটা নির্ভর করে। এর আগে ও ব্লাড ব্যাংকে জব করতো। এর 4ই আগস্টে আহত হওয়ার পর থেকে সেই জবটাও কিন্তু ও করতে পারছে না। তো সৌরভ আমার আত্মীয় হয়, আমার চাচাতো ভাই। সেই হিসেবে হোক বা যে জুলাই আন্দোলনে আমার সহযোদ্ধা হিসেবে আমি চাই সৌরভের উন্নত চিকিৎসার জন্য যেন তাকে দেশে না হলেও, যে দেশে যদি সেই চিকিৎসা না থাকে, বিদেশে নিয়ে হলেও তার চোখের ভেতরে যে বুলেটগুলো আছে সেগুলো বের করে তার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দৃষ্টিশক্তি আগে যেরকম ছিল তার থেকে মাত্র এখন 5% আছে একটি চোখে। সেই উন্নত চিকিৎসার মাধ্যমে সেটা যেন আগেরটা ফিরিয়ে আনা হয়। ফ্যাসিস্ট হাসিনার দমন নিপীড়নে যুদ্ধ করতে গিয়ে ওনার চোখ হারিয়ে ফেলছে। ও এখন মানবতার ভিতর জীবনযাপন করতেছে, ওর কাজকর্ম নাই, এখন ও মানবতার ভিতর জীবনযাপন করতেছে। আমার কাছে সরকারের কাছে একটাই আবেদন, ওর পুনর্বাসন করা, ওর জুলাই সনদ দেওয়া, আর ওর দিকে সুনজরে লক্ষ্য করা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আওয়ামী লীগ এবং পুলিশের বর্বরোচিত হত্যা ও গুম খুন শুরু হয়, তখন বিবেকের তাড়নায় চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনে যোগ দিয়েছিলেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার সৌরভ হোসেন। হাসিনা পতনের ঠিক আগের দিন 4 আগস্ট পুলিশ ও ছাত্রলীগের গুলিতে চোখে আঘাত পান সৌরভ। এক পর্যায়ে চিকিৎসা নিয়েও সে চোখে দৃষ্টি ফিরে পাননি তিনি। সৌরভ চাকরি করতেন চট্টগ্রামের একটি ব্লাড ব্যাংকে। তার পরিবার নির্ভরশীল ছিল সৌরভ ও তার বড় ভাইয়ের আয়ের ওপর। বর্তমানে সৌরভের উপার্জন বন্ধ, সেই সাথে তার চিকিৎসা খরচও। সব মিলিয়ে এই পরিবারে নেমে এসেছে অভাব অনটন। আমি 4ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হই চট্টগ্রাম নিউ মার্কেট। আন্দোলন শুরু থেকে আমি যুক্ত ছিলাম আন্দোলনের সাথে। তো হচ্ছে যে নিউ মার্কেট, বদ্দারহাট, 2 নম্বর গেট, এগুলোতে আমি আন্দোলন করতাম। 4ই আগস্ট সকালবেলা আমি আন্দোলন করতে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হই। নিউ মার্কেটে 2 ঘন্টা আন্দোলন চলাকালীন সময় 12:30টার দিকে আমার গুলিবিদ্ধ হই। আমরা নিউ মার্কেট শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, এমতো অবস্থায় সিটি কলেজের ওই দিক থেকে ছাত্রলীগ এবং পুলিশ হামলা করে আমাদের উপর, ককটেল নিক্ষেপ করে, টায়ার দিয়ে আগুন ধরায় এবং কি অনবরত গুলি বর্ষণ করতে থাকে। তো নিউ মার্কেটে আমি যখন এই ওদেরকে ধাওয়া দিতে যাই, তখন আমি সর্বপ্রথম গুলিবিদ্ধ হই। আমার চোখে এবং কপালে গুলি লাগে। তো ওইখান থেকে তো 4ই আগস্ট কোনো গাড়ি ছিল না। তো আমার কয়েকজন ছাত্র ভাই আমাকে ধরে নিয়ে এসে একটা মোটরসাইকেলে করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। তো এখানে মেডিকেলে আনার পরে আমাকে ডাক্তার, সাংবাদিক, পুলিশ এরা জিজ্ঞেস করতেছে ওইখানের অবস্থা কি, কিরকম রুগী আসতে পারে। তো ওইখানে আমি বলছি যে ওইখানে অনেক গোলাগুলি হচ্ছে, রুগী অনেক আসতে পারে। তো আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স রে করাইতে পাঠায়। এক্স রে করে আসার পথে আমি দেখি যে ওইখানে আমার অনেক ভাই আহত হয়ে চলে আসছে। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের এই একটা আবেদন, আমাদের ছেলে চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাত্র আন্দোলনে যায়। এখন ও যেভাবে চলতে পারে, ওর পুনরায় যে চোখের ট্রিটমেন্টটা যেন হয়, ও এক চোখে খুব কমে দেখতেছে না। ও এখন বেকার, আগে একটা চাকরি করতে, এখন চাকরিও নাই। ও যেভাবে চলতে পারে, মাননীয় সরকারের কাছে আমাদের এই একটা আবেদন যে ওর একটা ভবিষ্যতে চলার মতন কোনো একটা যে পথ করে দিয়ে। পরিবার ও এলাকাবাসীর দাবি, দেশের জন্য এত বড় ত্যাগের স্বীকৃতি হিসেবে সৌরভের পরিবারের খোঁজ খবর নেওয়া হোক, বাড়ানো হোক সাহায্যের হাত।